ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর এটা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমি এটা সিলেবাস অ্যানালাইজ করছি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সিলেবাস দিয়েছে তার অ্যানালাইজ করি যে কোন কোন বিষয়গুলো তোমাদের থাকছে সেই বিষয়গুলো। দেখো এখানে আমি লিখেও দিয়েছি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সিলেবাস। তো সেই সিলেবাসটাকে অ্যানালাইজ করে দেখাচ্ছি। দেখো প্রথম পার্ট হচ্ছে এখানে জেনারেল নলেজ, দ্বিতীয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে তোমাদের ম্যাথ আর ইংলিশ। গ্রুপ সি এর জন্য তোমরা সবাই আগে আমি একটা ভিডিওতে করে দিয়েছি যে গ্রুপ সি এর জন্য চারটে থাকছে: জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ আর হচ্ছে ইংলিশ। এখানে শুধু গ্রুপ ডি এর জন্য ইংলিশটা নেই, বাকি তিনটে আছে। তো এই জিনিসগুলোর জন্য তোমাকে কীভাবে করতে হবে দেখো এখানে জেনারেল নলেজের যে পার্টটা সেখানে কি থাকছে: ইন্ডিয়ান জিওগ্রাফি, Indian culture, Indian history, scientific observation, famous place in India, economic problem in India, world organization, national news, ইন্টারন্যাশনাল ইস্যুস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। তোমরা অনেকেই বলছো যে দাদা আমি বুঝতে পারছি না যে কোন কোন বিষয়গুলো হবে। তো আমি তোমাদেরকে এখানে দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি ইন্ডিয়ান জিওগ্রাফি, মানে জিওগ্রাফির পার্ট যে বিষয়গুলো আছে তুমি ইন্ডিয়া বেস করবে। ধরো ইন্ডিয়ান রিভার বললে, তোমরা ইন্ডিয়ার কোনো একটা পাহাড় সম্পর্কে বললে, এই টাইপের যে ইন্ডিয়া বেস যে জিওগ্রাফি হচ্ছে সেটা, ইন্ডিয়ার জলবায়ু কীরকম ওই বিষয়গুলো। ইন্ডিয়ান কালচার মানে আমাদের যে ইন্ডিয়ান কালচার সংস্কৃতি যে পার্টগুলো থাকছে সেই জিনিসটা করতে হবে তোমাদেরকে। যে ধরো দুর্গা পূজা এখন চলছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের একটা কালচারের মধ্যে পড়ছে, সেই টাইপের যে জিনিসগুলো এগুলোকে বলা হচ্ছে ইন্ডিয়ান কালচার। ইন্ডিয়ান হিস্ট্রি, যে আমাদের হতে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ এই বর্তমান যুগের যে ইতিহাস যেটা চলে আসছে সবাই জানো সেটা। সায়েন্টিফিক অবজারভেশন, যে আমরা কী কী সায়েন্টিফিক ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা কাজ করেছি, ধরো পোলিওর টিকা একটা, এটাকে সায়েন্টিফিক অবজারভেশন তুমি বলতে পারো। এই টাইপের যে জিনিসগুলো এগুলো। ফেমাস প্লেস ইন ইন্ডিয়া, ধরো ধর্মীয় স্থান বারাণসী, বেনারস, এগুলো ধরতে পারো তোমরা। এই যে টাইপের জিনিসগুলো এগুলোর কথা বলা হয়েছে। ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া, ভারতে কী কী অর্থনৈতিক সমস্যা আছে, এটা অ্যাকচুয়ালি ইকোনমিক্স বলতে পারো, ইকোনমিক্সের পার্ট গেল। ওয়ার্ল্ড অর্গানাইজেশন মানে পৃথিবীতে যে যে সংস্থাগুলো হয়েছে সেগুলো, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এমএলএফ, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তোমরা এখানে দেবে। ন্যাশনাল নিউজ, কারেন্ট, তো এইগুলো কারেন্ট যে ন্যাশনাল নিউজ সেগুলো জিকের পার্টে দিয়ে দিয়েছে, ওখানে ওরা সিলেবাসে দিয়েছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে রিলেটেড থাকে যে ঘটনাগুলো হচ্ছে। এখন ন্যাশনাল নিউজ বলতে আমাদের দেশের ভিতরে যেসব ঘটনা ঘটছে তার যে কারেন্ট যেগুলো হয়েছে কিছুদিন, কারেন্ট বলতে এটাকে স্ট্যাটিক জিকে বলা হয় অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো বোঝানো হয়েছে। ইন্টারন্যাশনাল ইস্যু, বর্তমানে যা যা সমস্যা চলছে পৃথিবীতে সেগুলো, খুব পুরনো না আর খুব মানে একদমই নতুন ঘটনা না, একটু মাঝামাঝি টাইপের ওই টাইপের জিনিসগুলো এগুলো এই জিকের মধ্যে পড়ে ন্যাশনাল ইস্যু। পলিটিক্যাল সায়েন্স থাকছে, সেখানে তোমার কনস্টিটিউশনের পার্ট থাকছে, এই যে জিনিসগুলো এটার কথাই বলা হয়েছে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন বিষয়গুলো সব এক্সামেই মোটামুটি তোমার গ্রুপ সি গ্রুপ ডি যে যে টাইপের হয়, তোমার সামনে তোমাদের আপার প্রাইমারি যারা দিবে তাদের জন্য এই সিলেবাসটাই এরকমই সিলেবাস। তো দেখো স্পোর্টস আছে, ন্যাশনাল স্পোর্টস, ইন্টারন্যাশনাল যেগুলো হচ্ছে, কে কার কী র্যাঙ্ক করলো, কোথা থেকে আমরা গোল্ড মেডেল পেলাম, এই যে জিনিসগুলো এই টাইপের জিনিসগুলো ন্যাশনাল স্পোর্টসের ক্ষেত্রে আসবে, কে পেলো। তারপরে লিটারেচার মানে সাহিত্যের ক্ষেত্রে ধরো কেউ একটা বই লিখেছে, সেই বইয়ের নাম, সেই বইটা হয়তো অস্কার পেলো, সরি বই হচ্ছে নোবেল প্রাইজ পেলো, এই টাইপের যে জিনিসগুলো এগুলো থাকছে। তারপরে সায়েন্টিফিক রিসার্চ মানে কেউ কোনো সায়েন্সের ক্ষেত্রে কোনো রিসার্চ করেছে, ধরো কেউ একটা নতুন টাইপের ড্রোন বানালো সাপোজ, এই টাইপের জিনিসগুলো থাকছে। কালচারাল ক্ষেত্রে কী ধরনের জিনিস হচ্ছে সেগুলো। ইতিহাস তো জানোই, ইতিহাস রিলেটেড, হিস্ট্রি রিলেটেড কেউ একটা কিছু করেছে সেটা, হিস্ট্রি রিলেটেড যে নিউজগুলো সেগুলো। জিওগ্রাফি টাইপের কিছু জিনিস, নতুন কিছু আবিষ্কার, সেই টাইপের জিনিসগুলো। পলিটি মানে তোমার যে কারেন্ট ইস্যুস বলতে, পলিটি বলতে আমাদের যে রাজনৈতিক যে সমস্যা বা রাজনৈতিকভাবে কোনো বড় পদক্ষেপ নেওয়া, বা কোনো কিছুকে কেউ মেডেল পেলো কোনো কিছু, এই যে টাইপের জিনিসগুলো এগুলো। ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের সংবিধানের কোথাও পরিবর্তন হলো সাপোজ কোনো একটা পার্ট, যেমন কিছুদিন আগে 370 ধারা কাশ্মীর থেকে তুলে দেওয়া হয়েছিল, ওই যে জিনিসটা, এটা বলা হচ্ছে ইন্ডিয়ান
কনস্টিটিউশন রিলেটেড ইস্যু। তারপরের পার্টে দেখো আমি এখানে করে দিয়ে গেছি, এটা হচ্ছে অ্যারিথমেটিক, মানে অঙ্কের ক্ষেত্রে তোমরা কোনটা দিচ্ছ। গণিত, গণিতের ক্ষেত্রে আমি এখানে করে দিয়েছি সুন্দর করে সিম্পলিফিকেশন, তোমাদের যে পার্টটা থাকছে সেই পার্টটা প্রথম অবস্থায় করছে সিম্পলিফিকেশনের মধ্যে। ডেসিমেল মানে তোমাদের যে পয়েন্টস যে বিষয়গুলো এগুলো আসবে। ডিজেবিলিটি, সরি, ডিভিজিবিলিটি অ্যান্ড ফ্র্যাকশনের যে পার্টটা আছে সেই পার্টগুলো থাকছে এখানে। মানে মেন কথা সিম্পলিফিকেশনের মধ্যেই এটা পড়ে যাচ্ছে। যেমন তোমার সরল করো, সরল করা ধরো সাপোজ, তোমার এই সরল করার মধ্যেই তোমরা সব পেয়ে যাবে। যেমন ছোটবেলায় শিখেছো তোমরা, 8 9 থেকেই তোমরা শিখে আসছো সরল অঙ্ক, সেই সরল অঙ্কের মধ্যেই তোমার ডেসিমেলও পড়ে যাচ্ছে, সিম্পলিফিকেশনও পড়ে যাচ্ছে, ডিভিজিবিলিটি একটু আলাদা কিন্তু ফ্র্যাকশন এটার মধ্যেই ঢুকে যাচ্ছে। এই পার্টগুলো তোমরা সবাই ছোটবেলায় করে আসছো, এটা অ্যাকচুয়াল 9 10 সিলেবাসের অনুসারেই দেওয়া তোমাদের। তারপরে এইচসিএফ এলসিএম মানে তোমাদের এই যে এটা একটা সহজ পাঠই বলা হচ্ছে, এগুলো তোমাদের সব কিছুই আছে। লসাগু গসাগু সবাই করেছো, লসাগু গসাগু সবাই করেছো, এই পাঠগুলোই থাকছে। রেশিও প্রপোর্শন সবাই করেছো, অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত, এভারেজ মানে গড় করেছো, পার্সেন্টেজ মানে শতকরা সবাই করেছো, প্রফিট লস লাভ ক্ষতি সবাই করেছো, ডিসকাউন্ট মানে তোমার ছাড়, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, সরল সুদ কষা এগুলো সবাই করেছো। পার্টনারশিপ মানে তোমার দুজন মিলে ধরো চারজন মিলে কোনো একটা সংস্থা এইভাবে একসঙ্গে বিজনেস করা, সেটা কি বলেছে পার্টনারশিপ, যৌথভাবে বিজনেস, এই টাইপের যে জিনিসগুলো হয় ম্যাথগুলো এইগুলো পার্টনারশিপ। টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স মনে করো, ধরো কোনো টাইম ওয়ার্কের ক্ষেত্রে বলি এতটা সময় লাগলে এতটা কাজ এতজন করতে কতদিন লাগবে, বা এতজন লোকে একটা কাজ কমপ্লিট করে এত কত লাগবে, এরকম। যে একটা ট্রেন 1 ঘন্টায় এত কিলোমিটার যায়, যদি সে এত কিলোমিটার যেতে চায় কত ঘন্টা সময় লাগবে, এই যে টাইম ডিস্টেন্স, এই টাইপের যে ম্যাথগুলো এখানে থাকছে। তারপরে দেখো জেনারেল ইংলিশ, এই যে এতক্ষণ পর্যন্ত যে তিনটে বললাম এটা অ্যাকচুয়াল পুরোটা হচ্ছে গ্রুপ সি অ্যান্ড ডি এর পার্ট। সি এ থাকছে কিন্তু গ্রুপ ডি এখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপরে যারা সি দিচ্ছ তোমরা, সি এর সঙ্গে গ্রুপ সি এর সিলেবাসে শুধু ইংলিশটা অ্যাড হয়ে যাচ্ছে। গ্রুপ ডি শুধুমাত্র ডি এর জন্য ইংলিশ পড়তে হবে না, গ্রুপ সি এর জন্য ইংলিশটা থাকছে। তো দেখো ইংলিশের কিছু কিছু পার্ট আমি দিয়েছি, আরও দু একটা পার্ট আছে কিন্তু সেগুলো অতটাও গুরুত্বপূর্ণ না। আমি তোমার এই পার্টগুলো তোমাকে আগে ভালো করে শিখতে হবে, এটা শিখলে ওটা এমনিতেই পেয়ে যাবে। দেখো সেন্টেন্স স্ট্রাকচার, তোমাকে সেন্টেন্স স্ট্রাকচার বলতে তোমাকে হচ্ছে তুমি একটা সেন্টেন্স গঠন করতে হবে। সাপোজ এখানে তোমাকে নাউন প্রোনাউন যা আছে সব শিখতে হবে, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব যে পার্টস অফ স্পিচ বলছি সেই বিষয়টা সম্পর্কে সেন্টেন্স গঠন করতে গেলে তোমাকে ধারণা রাখতে হবে, সেই বিষয়টা জানতে হবে তোমাকে। ফান্ডামেন্টালস হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নৈতিক যে জিনিসগুলো সেগুলো জানতে হবে, এগুলো সব এই টাইপের জিনিসগুলোই পড়ে যাচ্ছে এখানে, তোমাদের জানতে হবে। ভোকাবুলারি মানে তোমাকে ওয়ার্ড স্টক ক্ষমতা রাখতে হবে, যে নাহলে তুমি মানে যদি কোনো জিনিসের না বুঝো তুমি কি করে কিছু করবে। ধরো ভোকাবুলারির পার্ট এই যে এই টাইপের জিনিসগুলো থাকবে। এখানে দেখো গ্রামার পার্ট দেওয়া আছে, এই যে গ্রামার পার্ট তখন তুমি এটা পড়ে আসি, এই গ্রামার পার্ট যদি তুমি ভালো করে জানো তুমি সেন্টেন্স গঠন করতে পারবে, তুমি ভোকাবুলারি ভোকাবুলারি জানলে গ্রামার পারবে ভালো করে, গ্রামার ভালো পেলে তুমি সেন্টেন্স ভালো করে গঠন করতে পারবে, সব কিছুই রিলেটেড ইংলিশে। তুমি সিনোনেম যদি জানো তাহলেই তুমি হয়তো স্ট্রাকচার, ধরো একটা সেন্টেন্স স্ট্রাকচার করছো, তোমার মানে না জানলে তুমি কি করে কি করবে, কি বলছে সেটা বুঝতে হবে। তার জন্য সিনোনেমস মানে কি, অ্যান্টোনেমস, সিনোনেম আর অ্যান্টোনেমস যখন দুটোই জানছো তার মানে কি তোমার ওয়ার্ড পাওয়ার বেড়ে যাচ্ছে। ওয়ার্ড পাওয়ার যখন তোমার বাড়বে তখন তুমি সব কিছুই পারবে। ইংলিশের মেন জিনিস আমি তোমাকে সবসময় বলি, ইংলিশের মেন জিনিস এই জিনিসগুলো, যে তোমার ওয়ার্ড পাওয়ার। আর ওয়ার্ড পাওয়ারের জন্য এখানে একটা পার্ট লেখা নেই বা ওখানে নেই, যে হয়তো তোমাদের ওইভাবে থাকবে না, কিন্তু আমি রুট ওয়ার্ড বলে একটা পার্ট আছে ইংলিশে। রুট ওয়ার্ড মানে রুট বলতে মূল, মূল শব্দ মানে কোনো একটা শব্দ কোথা থেকে এসেছে সেটা হচ্ছে মেন কথা, যে কোন পার্ট থেকে, রুট ওয়ার্ড এইটা হচ্ছে মেন জিনিস। যে রুট ওয়ার্ড আমি তোমাদের সবসময় বলবো রুট ওয়ার্ড শিখতে। এই যাই করছো না কেন তুমি এই পার্টগুলো করার আগে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, আমি ইংলিশ ক্লাস করালে তোমাদেরকে দেখাবো যে রুট ওয়ার্ড কী জিনিস। এটা যদি কোনো স্টুডেন্ট
ভালো করে রুট ওয়ার্ডটা শিখে নেয়, সিনোনিম, অ্যান্টোনিমস বলো, গ্রামার বাদ দিলাম, ভোকাবুলারি পার্ট বা অন্য কিছু পার্ট, আরও যে পার্ট আছে ইংলিশের, তুমি সবথেকে ভালো পারবে। মানে এগুলোকে সিনোনিম, অ্যান্টোনিমসকে হয়তো তুমি কোনো শব্দের মানেই জানো না, এরকম শব্দ কোনোদিন শুনোইনি, কিন্তু তুমি যদি রুট ওয়ার্ড ভালো করে পারো, তাহলে তুমি সেই শব্দটার মানে বের করে দিতে পারবে। এই রুট ওয়ার্ডটা অনেক বড় ম্যাটার করে ইংলিশের ক্ষেত্রে। হয়তো আমরা এটা গুরুত্বই দেই না, মূল শব্দ আমরা কোথা থেকে পাই, এটার উৎপত্তি, যেকোনো জিনিসের উৎপত্তি জানলেই তুমি তার মিনিং পেয়ে যাবে। বুঝতে পারলে? তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাস। দেখে নাও, স্ক্রিনশট করে নাও। আর এটা দেখো, আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর আমি সম্ভবত 1 তারিখ থেকে তোমাদের রেগুলার বেস ক্লাস শুরু করে দিচ্ছি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য। আমি জিকে আর ইংলিশের পার্টটা প্রথম শুরু করব, তারপরে বাকি পার্টগুলো তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? থ্যাংক ইউ।